লেবু খেয়ে আপনারা লেবুর খোসা ফেলে দিচ্ছেন না তো? আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু খোসা একটাও ফেলবেন না। আর লেবুর খোসার যে কতটা উপকার সেটা জানার পরে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। লেবুর খোসার মধ্যে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে, তার জন্য এটা কিন্তু প্রাকৃতিক ক্লিনার। এটা ব্যাকটেরিয়া নাশক হিসাবেও কাজ করে এবং বিভিন্ন ধরনের দুর্গন্ধও দূর করতে পারে। বিভিন্ন রকমের তেল চিটচিটে দাগ এবং বাসনপত্র পরিষ্কার, গ্যাস ওভেন পরিষ্কার, চিমনি পরিষ্কার, যে কোনো জিনিস কিন্তু আপনারা অনায়াসে পরিষ্কার করে নিতে পারেন। আর সব থেকে অবাক করা জিনিস হলো, এটা পরিষ্কার তো করছেই, তার সাথে সাথে আপনারা কিন্তু মাসে অনেক টাকা সাশ্রয় করে নিতে পারবেন সংসারের জন্য। তাই এত উপকারী একটা জিনিস মিস করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, এটাই আপনাদের অনুরোধ থাকলো। এই উপকারী জিনিসটা বানানোর জন্য দেখুন, আমি লেবুর খোসা নিয়েছি, আর নষ্ট হয়ে গিয়েছিল যেই লেবুটা, ওটাও কিন্তু বাদ দিচ্ছি না। অনেক সময় ফ্রিজের বাইরে থেকেও নষ্ট হয় লেবু, আর ফ্রিজের মধ্যেও নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা কিন্তু ফেলে দিই। আজ থেকে কিন্তু আপনারা আর ফেলবেন না। এইভাবে কেটে নিচ্ছি দেখুন ওই লেবুটাও। তারপর গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1/2 লিটার মতো জল। জলটা গরম হয়ে যেতেই লেবুর খোসাগুলোতে দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট মতো টাইম লাগবে লেবুর খোসাগুলো সেদ্ধ হতে। ভালো করে একদম সেদ্ধ করে নেবেন। আর ঢাকনা সরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, লেবুর খোসা কিন্তু এখন একটু বাকি আছে, আর জলটা নেই, তাই আবার একটু জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে একদম স্মুথ পেস্ট করে নেবেন আপনারা। যদি আপনাদের কাছে গ্রাইন্ডার না থাকে, সেক্ষেত্রে আপনারা শিলনোড়াতেই এভাবে বেটে নেবেন। খোসাটাকে পেস্ট করে নিয়েই একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম, তারপর স্ট্রেনারে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর লেবুর খোসার যে জলটা ছিল, সেই জলটা দিয়ে দিয়ে কিন্তু এভাবে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু একটা নেট নিতে পারেন, নেটের সাহায্যেও ঠিক এভাবে বের করে নিতে পারেন। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো বেকিং সোডা, যেটাকে আমরা খাওয়ার সোডাও বলে থাকি। এটা 3 চামচ দিয়ে দিলাম। বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই দেখছেন কতটা ফুলে উঠেছে, আর পাত্রটা একদম ছোট হয়ে গিয়েছিল। তার জন্য আমি কি করেছি, একটা বড় ধরনের পাত্র নিয়েছি, তাতে এটাকে চেঞ্জ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ভিনিগার, আর ভিনিগারটা ঢালার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে এটা। এই জেলটা কিন্তু আপনারা বাসন মাজতে ব্যবহার করতেই পারেন, কিন্তু সবসময় কি করি আমরা, দোকানের মতো কিন্তু জিনিস চাই। তার জন্য আমি একটু দোকানের মতো করে নেওয়ার জন্য ওই ভীম জেল দিয়েই ভীম জেল লিকুইড একটু বানিয়ে নিচ্ছি। ছোট চামচে 3 চামচ মতোই দিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু হয়ে যাবে। এই জেলটা যেহেতু প্রাকৃতিক উপায়ে বানানো হয়েছে, কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়নি, তার জন্য কিন্তু আপনারা বেশি দিন স্টোর করতে পারবেন না। 15 দিন খুব জোর আপনারা স্টোর করে রাখতে পারবেন, তার বেশি স্টোর করতে পারবে না। তার জন্য আপনারা সেভাবেই বানিয়ে নেবেন। 1 লিটার মতো আমি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার 15 দিন মতো চলে যাবে। এটা বানাতে বানাতে মনে হলো দোকানের মতো লুকটা আসছে না। এটা কালারটা দেওয়ার জন্য আমি একটু ফুড কালার দিলাম, জাস্ট এটা ভিডিও বানাচ্ছি, দেখতে ভালো লাগবে তার জন্য। আপনারা যখন তৈরি করবেন কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই, এখানে কোনো কিন্তু কালারটা ম্যাটার করছে না। এবার আমি এই ডিশ ওয়াশ লিকুইডটাকে দেখুন একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি বাসন ধুয়ে এটা কতটা পরিষ্কার হয়, দেখলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখেছেন তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর এটা দেখার পরে যদি কেউ বাড়িতে এভাবে ডিশওয়াশ বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবেন এটা কতটা কাজ হয়েছিল। আমি তার আগে কমেন্ট করতেও বলছি না, একটা লাইক করে কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। এই বাসনটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা কাজের হয়েছে। আর বাকি যে বাসনগুলো আছে সেগুলোকে ঠিক একইভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কিচেন টব আর গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে দেখিয়ে দেবো। আমাদের কিচেন টব আর গ্যাস ওভেন আর যে টাইলসটা হয় সাইডে, সবথেকে বেশি তেল চিটচিটে থাকে, আর চিমনিতেও তেল থাকে। এই লিকুইডটা আপনারা একটু দিয়ে দেবেন, আর একদম শুকনো কাপড় দিয়ে দেখবেন একবার করে দেবেন, পরিষ্কার করে দেবেন, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বাসন মাজার লিকুইড বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।